সিনেফাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি 2006 সালে মুক্তি পাওয়া দ্য ডিপার্টেড সিনেমাটি নিয়ে আলোচনা করব। সিনেমাটি পরিচালনা করেন এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পরিচালক মার্টিন স্করসেজ। এই সিনেমায় অভিনয় করেন জ্যাক নিকলসন, লিওনার্দো ডিক্যাপ্রিও, ম্যাট ডেমন, মার্ক ওয়েলবার্গ সহ আরও অনেকেই। ক্রাইম থ্রিলার জনরার এই সিনেমাটি বেস্ট ডিরেক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট পিকচার সহ মোট 5টি ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। তো চলুন শুরু করা যাক আজকের সিনেমা এক্সপ্লেনেশন ভিডিও। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই বোস্টন শহর দাপিয়ে বেড়ানো মাফিয়া বস ফ্র্যাঙ্ক কস্তেলোকে। চাঁদাবাজি আর খুন খারাপি করে তার দিন কেটে যায়। একদিন একটি খাবারের দোকানে চাঁদা তুলতে এলে সে দেখতে পায় একটি ছোট বাচ্চা তার দিকে তাকিয়ে আছে। সে ছেলেটিকে চিনতে পারে। ছেলেটির বাবা কয়েকদিন আগেই মারা গিয়েছিল। ফ্র্যাঙ্ক বলে, আমি তোমার বাবাকে চিনতাম। তুমি কি এখন তোমার দাদির সাথে থাকো? ছেলেটি হ্যাঁ বলে জবাব দেয়। তখন ফ্র্যাঙ্ক আদর করে ছেলেটিকে কিছু খাবার ও একটি কমিক বুক কিনে দেয়। সেই ছেলেটির নাম কলিন সুলিভান। ফ্র্যাঙ্ক যাবার আগে কলিনের হাতে কিছু টাকা দিয়ে বলে, তোমার যদি কখনো এক্সট্রা ইনকামের দরকার হয় তাহলে এল স্ট্রিটে আমার সাথে দেখা করো। এই বলে সে চলে যায়। কয়েকদিন পর কলিনের দাদি মারা গেলে সে সম্পূর্ণ একা হয়ে যায়। তার আর কেউ না থাকায় সে ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে আসে। ফ্র্যাঙ্ক কলিনকে নিজের ছেলের মতো করে বড় করতে থাকে। এরপর অনেক দিন কেটে যায়। কলিন একটি পুলিশ একাডেমি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে। অন্য একটি দৃশ্যে আমরা উইলিয়াম নামে আরেকজনকে দেখতে পাই। সেও একটি পুলিশ একাডেমি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে। গ্রাজুয়েশন শেষে দুজন একই দিনে স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিটে জয়েন করে। সেখানে ক্যাপ্টেন কুইনান ও সার্জেন্ট ডিগনাম তাদের সাথে কথা বলেন। কলিন স্টাফ সার্জেন্ট হিসেবে জয়েন করলেও উইলিয়ামকে ফ্র্যাঙ্কের গুপ্তচর হয়ে কাজ করতে বলেন। উইলিয়ামের পরিবারে তার বাবা ছাড়া প্রায় সবাই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তারা বলে, তোমার আঙ্কেল জ্যাকি ফ্র্যাঙ্কের হয়ে কাজ করত। এছাড়া বর্তমানে তোমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তুমি এই কাজটা করলে 5 বছরের মধ্যে তোমার প্রমোশন হয়ে যাবে এবং বেশ কিছু টাকা পাবে। ফলে কাজটা রিস্কের হলে উইলিয়াম রাজি হয়ে যায়। কেউ যেন তাকে সন্দেহ করতে না পারে তার জন্য সে কিছুদিন জেল কেটে আসে। জেল থেকে বের হয়ে উইলিয়াম তার এক কাজিনের সাথে দেখা করতে যায় যে কিনা ফ্র্যাঙ্কের হয়ে ড্রাগ ডিল করত। উইলিয়ামেও তার সাথে ড্রাগ বিজনেসে জয়েন করে। একদিন ড্রাগ ডিল শেষে দুইজন একটি বারে যায়। সেখানে একটি লোকের সাথে উইলিয়ামের প্রচণ্ড মারামারি হয়। ফ্রেঞ্চ নামের একজন এসে এই মারামারি থামায়। ফ্রেঞ্চ ছিল ফ্র্যাঙ্কের ডান হাত। সে উইলিয়ামকে আর কোনো ড্রাগ ডিল করতে নিষেধ করে দেয়। একদিন একটি মিটিংয়ে স্টাফ সার্জেন্ট ডিগনাম এসে জানায় মাস প্রসেসর নামক একটি কোম্পানি থেকে 20টি মাইক্রো প্রসেসর চুরি হয়েছে, যার প্রতিটির মূল্য $1 লক্ষ। এগুলো মিসাইল লঞ্চ করতে ব্যবহার করা হয়। কিন্তু যে চুরি করেছিল তাকে খুন করে প্রসেসরগুলো ফ্র্যাঙ্ক নিয়ে গেছে। সে এগুলো চীনের একটি চক্রের কাছে বিক্রি করবে। ডিল করার সময় ফ্র্যাঙ্ককে হাতে নাতে ধরতে হবে। এই মিটিংয়ে কলিনও ছিল। সে ফ্র্যাঙ্ককে আগে থেকেই পুলিশের সব প্ল্যান জানিয়ে দেয়। এদিকে একটি গ্রোসারি শপে দুজন চাঁদা তুলতে এলে তাদেরকে উইলিয়াম ইচ্ছামতো পেটায়। মারামারি করার সময় সে হাতে ব্যথা পেয়ে যায়। পরে উইলিয়াম একটি বারে ড্রিঙ্ক করার সময় সেখানে ফ্র্যাঙ্ক আসে। সে বলে, তুমি আজ যাদের পিটিয়েছো তারা তোমাকে মারার জন্য আসবে। তুমি যদি আমার হয়ে কাজ করতে রাজি হও তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করব। তখন ফ্রেঞ্চ এসে উইলিয়ামকে ভালোভাবে চেক করে দেখে তার কাছে কোনো গোপন মাইক্রোফোন আছে কিনা। এমনকি তার হাতের ব্যান্ডেজ ভেঙে সেখানেও চেক করে। সন্দেহজনক কিছু না পাওয়ায় উইলিয়ামকে তাদের দলে নিয়ে নেয় এবং যে দুইজনের সাথে উইলিয়ামের ঝামেলা হয়েছিল তাদেরকে ফ্র্যাঙ্ক মেরে ফেলে। এদিকে মেডোলিন নামক একটি মেয়ের সাথে কলিনের সম্পর্ক গড়ে ওঠে। সে সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করত। তার কাছে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নেওয়ার জন্য আসতো। উইলিয়াম ধীরে ধীরে ফ্র্যাঙ্কের অনেক কাছে চলে আসে। ফ্র্যাঙ্কের হয়ে সে অনেক মিশনে অংশ নেয়। উইলিয়ামের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে খুন খারাপি সহ আর অনেক খারাপ কাজ করতে হয়। সে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। সে সবসময় ভয়ে থাকতো যে সে ধরা খেয়ে যাবে। এমন অবস্থায় সে মেডোলিনের কাছে চিকিৎসা নিতে আসে এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে কলিনের ইনফরমেশনের জন্য ফ্র্যাঙ্ক বারবার পুলিশের হাত থেকে বেঁচে যেতে থাকে। কুইনান ও ডিগনাম বুঝে যায় তাদের ডিপার্টমেন্টে ফ্র্যাঙ্কের কোনো গুপ্তচর রয়েছে। উইলিয়াম একদিন ভয় পেয়ে বলে সে আর এসব করতে পারবে না। তখন কুইনান বলে, আমরা ফ্র্যাঙ্কের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করে একটি কেস দাঁড় করানোর চেষ্টা করছি। কেসটা দাঁড় করতে পারলেই তোমার কাজ শেষ। ততদিন তোমাকে ফ্র্যাঙ্কের হয়ে কাজ করতে হবে। উইলিয়াম আবারও রাজি হয়ে যায়। ফ্র্যাঙ্কের সাথে যেদিন চীনা মাফিয়াতে ডিল হওয়ার কথা সেদিন তারা তাকে ধরার জন্য প্রস্তুতি নিতে থাকে। উইলিয়ামের মাধ্যমে আগে থেকে জানতে পারে ডিলটা কখন কোথায় হবে। সেখানে তারা আগে থেকেই ক্যামেরা সেট করে রাখে। কুইনান কলিনকে সন্দেহ করতে থাকে, তাই তাকে এই অপারেশনের ব্যাপারে অল্প কিছুক্ষণ আগে জানানো হয়। ফলে কলিন ফ্র্যাঙ্ককে ঠিকঠাক সতর্ক করতে পারে না। তাও কৌশলে বলে দেয় যে পুলিশ সব জানে। ডিল শেষে ফ্র্যাঙ্ক পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এত কিছুর পরেও তারা ফ্র্যাঙ্ককে ধরতে পারে না। এদিকে পুলিশ এত আগে থেকে জেনে যাওয়াতে ফ্র্যাঙ্ক বুঝতে পারে তার দলে পুলিশের কোনো গুপ্তচর রয়েছে। সে কলিনকে চাপ দিতে থাকে এই গুপ্তচরটাকে সেটা বের করার জন্য। কলিন ফ্র্যাঙ্কের কাছে তার সকল মেম্বারদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দিতে বলে।
সবাই যখন তাদের ইনফরমেশনগুলো একটি খামে করে জমা দিচ্ছিল, তখন একজন খামের উপরে সিটিজেন বানানটা ভুল লিখলে উইলিয়াম তা ঠিক করে দেয়। এদিকে কলিনের গার্লফ্রেন্ডের সাথে উইলিয়ামের বেশ ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে ওঠে। কলিনের বস তাকে ফ্র্যাঙ্কের গুপ্তচরটা কে সেটা বের করার দায়িত্ব দেয় এবং বলে, গুপ্তচরটাকে বের করার জন্য তোমার যা যা ইনফরমেশনের দরকার সবকিছুর অ্যাক্সেস তোমাকে দেওয়া হলো। এদিকে ফ্র্যাঙ্ক সিটিজেন নামের খামটা কাকে দিবে তা দেখার জন্য উইলিয়াম তার পিছু নেয়, কিন্তু অনেক চেষ্টার পরও তার মুখ দেখতে পায় না। কলিনও পুলিশের ডেটাবেজে সব কিছু দিয়ে সার্চ করে কারোর কোনো তথ্য পায় না, কিন্তু উইলিয়ামকে দলে নেওয়ার পর থেকে যেহেতু তথ্য ফাঁস হওয়া শুরু হয়েছে, তাই ফ্র্যাঙ্ক উইলিয়ামকে পুনরায় সন্দেহ করতে থাকে। সে ইচ্ছে করে উইলিয়ামকে কিছু ভুল তথ্য দেয় এবং কলিনকে খোঁজ নিতে বলে এরকম কোনো নিউজ সে কুইনানের কাছে শুনেছে কিনা। যদি সে এই ভুল তথ্যটা কুইনানের কাছ থেকে শুনতে পেত, তাহলে ফ্র্যাঙ্ক শিওর হতো যে উইলিয়ামের সেই গুপ্তচর। ফ্র্যাঙ্কের এই চালটা উইলিয়াম বুঝে যায়। সে কুইনানকে এই ভুল তথ্যটা দিলেও নিষেধ করে দেয় যেন আর কাউকে না বলে, আর এই জন্যই কলিন কুইনানের কাছে তেমন কোনো নিউজ শুনতে পায়নি। ফ্র্যাঙ্ক আবারও শিওর হয়ে যায় যে উইলিয়াম গুপ্তচর নয়। এদিকে আর কোনো উপায় না পেয়ে কলিন কুইনানকে ফলো করতে শুরু করে। সে কয়েকজন এজেন্টকে কুইনানের পেছন লাগিয়ে দেয়। কলিন এজেন্টদের বলে দেয় যে কুইনানই হয়তো ফ্র্যাঙ্কের হয়ে কাজ করছে। উইলিয়ামের সাথে দেখা করার জন্য কুইনান 344 নম্বর বিল্ডিংয়ে এলে সেখানে এজেন্টগুলো ফলো করতে করতে চলে আসে। তারা কলিনকে ফোন করে বলে দেয় কুইনান 344 নম্বর বিল্ডিংয়ে আছে। কলিন সাথে সাথেই এই ঠিকানাটা ফ্র্যাঙ্কের কাছে পাঠিয়ে দেয়। ফ্র্যাঙ্ক তার দলের সবাইকে এই বিল্ডিংয়ে চলে আসতে বলে এবং বলে এখানেই গুপ্তচরটা রয়েছে। তাদের মধ্যে একজন উইলিয়ামকে ফোন দিয়ে বলে সেখানে চলে আসতে, কিন্তু সে ঠিকানা বলার সময় ভুল করে 344-এর জায়গায় 314 বলে দেয়। উইলিয়াম বুঝে যায় কুইনানকে কেউ ফলো করছিল। উইলিয়াম ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে এই বিল্ডিং থেকে পালাতে পারলেও কুইনান পালাতে পারে না। ফ্র্যাঙ্কের লোকজন কুইনানের সাথে গুপ্তচরটাকে না পেয়ে কুইনানকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। সেখান থেকে বের হওয়ার সময় বাইরে দাঁড়িয়ে থাকা এজেন্টের সাথে তাদের গোলাগুলি হয়। সেখানে ফ্র্যাঙ্কের একজন গুলিবিদ্ধ হয়। সে মারা যাওয়ার আগে উইলিয়ামকে বলে, আমি তোমাকে ভুল ঠিকানায় আসতে বলেছিলাম, তাও তুমি সঠিক ঠিকানায় ছিলে। আসলে তুমি আগে থেকেই ওই বিল্ডিংয়ে ছিলে। আমি জানি তুমিই সেই গুপ্তচর, কিন্তু এই কথাটা সে উইলিয়ামকে ছাড়া আর কাউকে জানায় না, কারণ সে নিজেও একজন গুপ্তচর ছিল। এত খুন খারাপের পর মেডোলিনের কাছে গেলে মেডোলিনও বলে দেয় আমরা আর দেখা করতে পারবো না। এদিকে কুইনানের মৃত্যুর জন্য ডিগনাম কলিনকে দোষারোপ করতে থাকে। সে জানতে চায় কেন কুইনানের পেছনে লোক লাগানো হয়েছিল। তখন কলিন ও ডিগনামের মধ্যে হাতাহাতি হয়। ডিগনামের নতুন বস তাকে কয়েকদিনের জন্য বিশ্রামে পাঠিয়ে দেয়। এদিকে এত কিছুর পরে উইলিয়াম ও কলিন কেউ কারো পরিচয় বের করতে পারে না। কুইনানের মৃত্যুর পর তার সব ফাইল কলিনের কাছে চলে আসে। সে কুইনানের ফোন থেকে লাস্ট যে নাম্বারে কথা হয়েছিল সেই নাম্বারে ফোন দেয়। উইলিয়াম ফোন ধরলেও বেশি কথা বলে না। কুইনানের ফাইল ঘেটে কলিন জানতে পারে ফ্র্যাঙ্ক FBI-এর ইনফরমেন্ট হয়ে কাজ করত। যারা ফ্র্যাঙ্কের হয়ে কাজ করতে পারত না তাদের FBI-এর হাতে তুলে দিত। কলিন এটা দেখে অনেক রাগান্বিত হয়। সে ভয় পায় তার ব্যাপারেও FBI জানে কিনা। তার জীবন অনেক সুন্দর চলছিল, সে এই সুন্দর জীবনটা হারাতে চাচ্ছিল না। সে বুঝতে পারে ফ্র্যাঙ্ক বেঁচে থাকলে তার এই সুন্দর জীবন স্থায়ী হবে না। এদিকে ফ্র্যাঙ্কের অনেক বড় একটা ড্রাগ ডিল হওয়ার কথা ছিল। কলিন সেটা জানতো। সে প্ল্যান করে ফ্র্যাঙ্ককে মেরে ফেলার জন্য পুলিশ নিয়ে সেখানে চলে আসে। উইলিয়াম আগেই সেখান থেকে সরে যায়। পুলিশের সাথে প্রচণ্ড গোলাগুলিতে ফ্র্যাঙ্কের প্রায় সবাই মারা যায়। ফ্র্যাঙ্ক গুলিবিদ্ধ হয়ে আড়ালে গিয়ে কলিনকে ফোন করে। কলিন ফ্র্যাঙ্কের সামনে আসলে ফ্র্যাঙ্ক জানতে চায় এমনটা কি করে হলো। সে প্রশ্নের উত্তর না দিয়ে কলিন জিজ্ঞেস করে তুমি কেন আমাকে বললে না যে তুমি FBI-এর হয়ে কাজ করো। ফ্র্যাঙ্ক গুলিবিদ্ধ অবস্থায় বলে যারা আমার কোনো কাজে আসতো না তাদের আমি FBI-এর হাতে তুলে দিতাম, বিনিময়ে FBI আমাকে রক্ষা করত। কলিন ভয় পেয়ে যায় যে তার ব্যাপারেও হয়তো ফ্র্যাঙ্ক FBI-কে জানিয়ে দিবে। সে ফ্র্যাঙ্ককে সেখানেই মেরে ফেলে। এদিকে ফ্র্যাঙ্ক মারা যাওয়ার পর উইলিয়ামের আর গুপ্তচর হিসেবে কাজ করার প্রয়োজন থাকে না। সে অফিসে এসে কলিনের সাথে দেখা করে। কলিন বলে তুমি দেশের জন্য যা যা করেছো তার জন্য তোমাকে পুরস্কৃত করা হবে এবং তুমি চাইলে পুলিশ হিসেবে জয়েন করতে পারো। উইলিয়াম বলে দেখো ভাই, এই কয়েক বছরে যথেষ্ট চোর পুলিশ খেলা হয়েছে, এইবার আমি শান্তি চাই, আমাকে আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। কলিন তখন বলে তোমার সব কাগজপত্র আমি নিয়ে আসছি, তুমি একটু ওয়েট করো। কলিন যখন উইলিয়ামের সব কাগজপত্র আনতে অন্য রুমে যায় তখন কলিনের ডেস্কের উপর সিটিজেন খামটা দেখতে পায়। উইলিয়াম বুঝে যায় কলিনই ফ্র্যাঙ্কের গুপ্তচর। সে খামটা টেবিলে রেখে দ্রুত এখান থেকে চলে যায়। কলিন কাগজপত্র নিয়ে এসে দেখে উইলিয়াম সেখানে নেই এবং সিটিজেন খামটা একটু অন্যরকমভাবে রাখা আছে। কলিন বুঝে যায় যে উইলিয়াম জেনে গেছে কলিনই সেই গুপ্তচর। সে ডেটাবেস থেকে উইলিয়ামের সব তথ্য ডিলিট দিয়ে দেয়। এদিকে উইলিয়াম মেডোলিনের কাছে একটি খাম নিয়ে আসে এবং বলে আমার কিছু হয়ে গেলে তুমি এই খামটা খোলো, এই বলে সে চলে যায়। এদিকে ঘরের চিঠিপত্র চেক করার সময় মেডোলিন দেখতে পায় কলিনের কাছে উইলিয়াম একটি খাম পাঠিয়েছে যার ভিতর একটি সিডি রয়েছে। সিডি প্লে করে ফ্র্যাঙ্কের সাথে কলিনের সব কল রেকর্ড শুনতে পায়। মেডোলিন সব বুঝে যায়। সে কলিনকে ছেড়ে চলে যায়। কলিন সব শুনে ভয় পেয়ে যায়। সে সিডিতে একটি নাম্বার দেখতে পায়। সেই নাম্বারে ফোন দিলে অন্য প্রান্তে উইলিয়ামের কণ্ঠ শুনতে পায়।
উইলিয়াম জানায় ফ্র্যাঙ্ক কাউকে বিশ্বাস করতো না, ফলে সে সবসময় কল রেকর্ড করে রাখত। ফ্র্যাঙ্ক মারা যাওয়ার পর তার উকিল এগুলো উইলিয়ামের কাছে নিয়ে আসে। কলিনের অপকর্মের সব প্রমাণ এখন তার কাছে রয়েছে। উইলিয়াম কি চায় তা জানতে চাইলে উইলিয়াম বলে, আমার পরিচয় ফিরিয়ে দাও, এবং কলিনকে সেখানে দেখা করতে বলে যেখানে কুইনানকে মারা হয়েছিল। উইলিয়ামের কথা মতো কলিন সেই বিল্ডিংয়ে আসলে উইলিয়াম কলিনের মাথায় বন্দুক ঠেকিয়ে গ্রেফতার করে ফেলে। উইলিয়াম এখানে আসার আগেই সে যে বন্ধুর সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল তাকে ডিগনামকে সঙ্গে নিয়ে আসতে বলে, কিন্তু তার বন্ধু সেখানে একা চলে আসে এবং এসে দেখে কলিনের মাথায় উইলিয়াম বন্দুক ধরে আছে। সে কনফিউজড হয়ে যায়। উইলিয়াম তার পুরনো বন্ধু হলেও কলিন ছিল তার বর্তমান কলিগ। সে উইলিয়ামের দিকে বন্দুক তাক করে উইলিয়ামকে তার পিস্তল নামাতে বলে। উইলিয়াম তাকে বোঝানোর ট্রাই করে যে কলিনই সেই গুপ্তচর, কিন্তু সে কনফিউজড হয়ে কলিনকে ছেড়ে দিতে বলে। এমন সময় উইলিয়াম কৌশলে কলিনকে নিয়ে লিফটে করে নিচে চলে যায়। উইলিয়াম ভাবে সে কলিনকে হাতে নাতে ধরতে পেরেছে, কিন্তু লিফটের দরজা খুলতেই উইলিয়ামকে বেরিগান গুলি করে মেরে ফেলে। বেরিগান আগে থেকেই নিচে দাঁড়িয়েছিল। কলিন হতভম্ব হয়ে যায়। তখন বেরিগান কলিনকে বলে সেও কলিনের মতো ফ্র্যাঙ্কের হয়ে কাজ করত। এখন তাদের দুজনকেই সাহায্য করতে হবে সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য। এমন সময় উপর থেকে অপর পুলিশ অফিসারটি নিচে নেমে আসলে তাকেও বেরিগান গুলি করে মেরে ফেলে। কলিন ভয় পেয়ে যায়। কলিন কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। সে কৌশলে বেরিগানকেও গুলি করে মেরে ফেলে এবং রিপোর্টে বলে বেরিগান ফ্র্যাঙ্কের হয়ে কাজ করত এবং বেরিগানই উইলিয়ামকে মেরে ফেলেছে। অন্য সবাই এই কাহিনী বিশ্বাস করে নেয়। কলিন তখন উইলিয়ামের জন্য মেডেল অফ মেরিট পদক দেওয়ারও সুপারিশ করে। উইলিয়ামের ফিউনারেলে কলিনের সাথে মেডোলিনের দেখা হয়, কিন্তু মেডোলিন তখনও কলিনের সাথে কথা না বলে চলে যায়। মেডোলিন জানতো এই সকল কিছুর পেছনেই হয়তো কলিনের হাত রয়েছে। একদিন কলিন তার ফ্ল্যাটে ঢুকে দেখে সার্জেন্ট ডিগনাম তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। কলিন বুঝতে পারে যে ডিগনাম কোনোভাবে জেনে গেছে সবকিছুর পেছনে তার হাত রয়েছে। হয়তো মেডোলিনকে উইলিয়াম যে খামটা দিয়ে গিয়েছিল সেটাই কলিনের অপকর্মের সকল কল রেকর্ড ছিল, যা ডিগনামের কাছে মেডোলিনই পাঠিয়ে দেয়, অথবা উইলিয়াম হয়তো নিজেই ডিগনামকে সেই কল রেকর্ডের একটা কপি আগেই পাঠিয়ে দিয়েছিল। কলিন বুঝতে পারে তার সময় শেষ। অবশেষে ডিগনাম কলিনকেও সেখানে গুলি করে মেরে কুইনান ও উইলিয়ামের হত্যার প্রতিশোধ নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের দ্য ডিপার্টেড সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিন আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও আপনারা দেখতে চান। পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।